নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। সকালবেলায় দেখো ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছি। গুড মর্নিং। এখন বাজে মোটামুটি 8টা। তো মেয়েদের জন্য একজনের জন্য সুজি, একজনের জন্য কলামুড়ি নিয়ে এসে হাজির। ওরাও এখন রেডি হয়ে গেছে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে। তো চলো ওদেরকে খাইয়ে নিই, তারপর আমি রান্নার কাজে হাত লাগাবো, তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, ঠিক আছে? তো ওদের খাওয়া দাওয়া করানোর পর অনেকটা সময় চলে গেছে, আমি খাচ্ছিলাম, তারপর ওদেরকে পড়ালাম, তারপর চলে এসেছি আনাজপত্র নিয়ে। তো আজকে আমি বানাবো দেখো পালং শাক আর বেগুন দেখালাম। বেগুন দিয়ে পালং শাক, শিম, মূলো টুলো সব দিয়ে একটা তরকারি বানাবো, পালং শাকের ঘন্ট। আর বানাবো আলু আর গাজর কেটেছি দেখেছো, ওখানে বানাবো সয়াবিন। তো অনেক দিন ধরেই মাছ মাংস সব খাওয়া হচ্ছে, জন্য ভাবলাম যে আজকে মেয়েদেরকে এগুলোই খাওয়াই তার জন্য। আর এখানে দেখো মা বাজার করে এনেছে, তোমাদের দেখাচ্ছিলাম। তো চলো বাকি আনাজটা কেটে নিই, তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, ঠিক আছে? আনাজগুলো আমি কেটে নিয়েছি, পালং শাকটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। আর এদিকে দেখো সয়াবিন বানাবো বলে আলু গাজর এগুলো আমি সিটি দিয়ে নিয়েছি। তো আগে শাকটা বানিয়ে নিই, তারপর সয়াবিনের তরকারি বানাবো। তো চলো তাড়াতাড়ি করে নিই। এই সময়টা আমি একটু মানে একা থাকি, তো তাই আমার খুব তাড়াতাড়ি কাজের চাপ থাকে। মেয়েদেরকে দেখতে দেখতে ছুটে ছুটে রান্না করা প্রচুর ঝামেলা। মা বিস্কুটই দেয়নি, আমাকে দুটো দিয়েছিল। দুজনে এখানে বসে আছে, রোদ আছে। ওটা বিস্কুট খাচ্ছে, আমাকে তো মা দুটো দিয়েছে। এবার আমি আবার এবার চাইছি। স্নান টান করাবো। হ্যাঁ। ওদিকে রান্না হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো দেখো অবস্থা দেখো, আমার কোলে শুয়ে আছে। আজকে হয়তো সোয়াবিনের ঝোল। তো দেখলে তো আমি কিভাবে রান্না করি, ওদের কাছে একবার করে ছুটে যাই, একবার করে রান্না ছুটে আসছি, পুড়ে যাচ্ছে, মানে কি করবো, এভাবেই কাজ করতে হয়। তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও তাহলে বুঝতে পারবে যে কতটা ঝামেলার মধ্যে আমি থাকি। তো চলো রান্নাটা করে নিই। হ্যাঁ, রান্না বান্না করে নিয়ে মেয়েদেরকে স্নান টান করিয়ে খাওয়াতে বসিয়েছি। আর মা স্কুল থেকে চলে এসেছে, কারণ আজকে শনিবার, তাই জন্য তোর চলে এসেছে মা। মা দুধটা আনতে যাবে বললো, আমি বললাম যে হ্যাঁ যাও, তোমরা হয়তো শুনতেও পেলে। আর এখানে দেখো সয়াবিনের ঝোল আর পালং শাকের ঘন্ট, ওরা দুজন খেতে বসেছে, আমি বসে আছি। আর কতক্ষণে শেষ হবে তোমরা ভেবো না, জানো যে দুজন কত সুন্দরভাবে খাচ্ছে, নিজে নিজে খেয়ে নেবে, তাহলে তো আমার জীবনে একদম শান্তি ভরপুর হয়ে যেত, তাই না? ওরা এইভাবে বসে 5টা মিনিট, শুধু সাজিয়ে দেওয়ার পর থালাটা বসে, উল্টো পাল্টা করে দিয়ে আবার উঠে পড়ে, আমাকে 1 ঘন্টা ধরে খাওয়াতে হয়। তো খাওয়া দাওয়া করার পর ছোটোটা ঘুমিয়ে পড়েছে মায়ের কাছে। আমি এবার যাব স্নানে। ইন্দু এখন চতুর্দিক ঘুরে বেড়াবে, মানে বড়, ও এখন ঘুমাবে না, কিচ্ছু করবে না। তো চলো স্নান টান সেরে আবার ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? স্নান টান করে ছাদে সব মিলে দিয়ে চলে গেছি। আর এত খিদে পেয়েছিল না, মেয়েদেরকে খাইয়েই তখন আমি খেয়ে নিয়েছি, জানো তো। মাও স্কুল থেকে চলে এসেছিলো, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। ওদেরকে খাইয়ে দাইয়ে একদম ওই থালাতেই মা আর আমি দুজনে খেয়ে নিয়েছিলাম, মানে তোমাদেরকে দেখানোও হয়নি। এগুলো সব কেচে শুকোতে দিয়ে এখন এই ছাদে একটু বসবো বলে এসেছি। ইচ্ছে ঘুমিয়ে গেছে। আর ইন্দু তো ওরে বাবা, কত কষ্ট করে ওকে ঘুম পাড়াতে হয় তার ঠিক নেই, যুদ্ধ। এই যে এখন একটুখানি সাথে বসি। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, কাজে বেরিয়েছে। এলে ও খাবে, স্নান করবে, তারপর যাবে কম্পিউটার ক্লাসে। তো এখন একটু বসি। দুপুরবেলা তো আমার কপালে ঘুম নেই, দুপুর কেন রাত্রেও ঘুম নেই, সারা রাত জাগা। এই চলছে এখন 5 বছর ধরে। দেখি কবে শান্তিতে একটু ঘুমাতে পারি। তো চলো একটু এখানে বসি, তারপর আবার তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করব, ঠিক আছে? চলো। আজকে আর দুধটা নেওয়া হয়নি, ভাবছি আর নেবো না, এরপর আর নিয়ে কি করব, আর নিতেও পারবো না, এখানে এখন ছাদে বসি, আজকে আর দুধ নেব না। ঘুম থেকে উঠে ছোটোটা আর ইন্দু তো ঘুমায়নি, বাবার কাছে এখন বসে আছে। আমি এবার যাব রান্না করতে। এত ঠান্ডা, মানে বেরোতে ইচ্ছা করছে না। দেখো কিভাবে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে বসেছিলাম, এরপর কি আর যেতে ভালো লাগে? কিন্তু কিছু করার নেই, আমাদের জন্য না হলেও মেয়েগুলোকে তো কিছু খাওয়াতে হবে। তো চলো রান্না বান্নার কাজে হাত লাগাই। তোমরা দেখলেই মেয়ের সাথে একটু মজা করছিলাম। তারপরে ভাবলাম যে না, আর সময় নষ্ট করলে হবে না, এবার রান্নাটা করতেই হবে।
শুভ কাজে আর দেরি কেন, তো চলে এসেছি, এসেই একদম ডালটা বসিয়ে দিয়েছি। আর ডালটা বানাবো আজকে পেঁয়াজ কলি দিয়ে আর আলু দিয়ে ডাল বানাবো, পেঁয়াজ কলি আর আলু এটা দিয়ে একটা ডাল বানাবো, খুব সুন্দর খেতে হয়। আর এই বাসনগুলো আছে আমাকে মাজতে হবে। চলো ভাতের চালটা ততক্ষণ নিয়ে আসি, ডালের সিটি হোক, চালটা নিয়ে আসি। তোমাদের দাদাভাই বাইরে গিয়েছিল বললাম না কাজে, তো ও কিছু জিনিস নিয়ে এসেছে। চলো এই সময় সেগুলো গুছিয়ে নিই, যেহেতু ডালটা এখন ভাপটা বের হতে একটু সময় লাগবে। আর চালটাও তো আমি ভালো করে ধুয়ে জল দিয়ে রেখেছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এখন ওরা দুজন বাবার সাথে খেলা করছে ঘরের ভিতরে, তো আমি কাজগুলো করে নিই। শসা আর এখানে আছে কমলা লেবু আর কিছু আনাজ নিয়ে এসেছে, বিট, গাজর, তারপর রাঙালু, কারণ ছোটো মেয়েটা না খুব ভালোবাসে বিট খেতে। আর ইন্দু তো সবই খেতে মোটামুটি ভালোবাসে, ছোটোবেলা থেকে সবটাই খাওয়াই আনাজ, ওই জন্য ও খুব ভালোবাসে। তো চলো ওগুলো একটু ঠিক করে নিই। ডালটা এত সুন্দর খেতে লাগে গরম ভাতে, এই ডাল আর একটা ডিম ভাজা হবে, একদম পুরো জমে যাবে। শীতের রাতে আসলে শীতকালে না দেখবে তরকারিগুলো খেতেই ভালো লাগে, এই ডাল, তারপরে বলো খিচুড়ি বলো, যে কোনো তরকারি বানাও। তো আমার এখানেতে ভাত বসিয়ে দিয়েছি আর ডালটাও এখানে সাঁতলে নিচ্ছি, তো রান্না মোটামুটি কমপ্লিট। আর একটুখানি চিকেন কষা আছে, রাতে হয়ে যাবে, একদম পুরো জমে যাবে। তো কি বলছিলাম, হ্যাঁ শীতকালে যেহেতু ডালটা খেতে কেন ভালো লাগে বলো তো, ধনেপাতা, টমেটো, শিম, এই পেঁয়াজকলি সব কিছু থাকে, ফুলকপি টুলকপি সব দিয়ে যদি একটু বানানো হয় ডাল না ভালো করে, তো মনে হবে ডাল দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। তো আমি এখন ঘরের ভিতরে যাই, ঠিক আছে? চলো ওরা কি করছে তোমাদের দেখাই। তো দেখো রাত্রি ডিনার নিয়ে চলে এসেছি, আর ইন্দু এখানে হাত টাত ধুয়ে চলে এসেছে, আর ইচ্ছে তো আগে থেকে একদম রেডি খাবে বলে। তো এই তো চিকেন কষা আর এই ডাল আর ভাত, আর আলু ভাতে দিয়েছি কিন্তু এখন মাখিনি, বুঝেছো? তো মেয়েটার খুব খিদে পেয়ে গেছে বলে খাবার নিয়ে বসে পড়েছি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর কি করবে, সাবস্ক্রাইব যদি ইউটিউব থেকে দেখো। যদি ফেসবুক থেকে দেখো তাহলে সবাই ফলো করে দিও। টাটা, আবার আসছি নতুন ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ বন্ধুরা।